গ্রামের একজন কৃষক বিনা চাষে দুইটা সবজি উৎপাদন করছে এখানে। একটা হচ্ছে এই শাকটা হচ্ছে পালং শাক, এবং ওইদিকে যে শাকটা ওইটা হচ্ছে লাল শাক। এই দুই শাক এই বিনা চাষে এই জায়গায় এই বর্ষাকালে 3 থেকে 4 মাস পানি থাকে এই জায়গায়। পানিটা থাকার পর যখন পানিটা আস্তে আস্তে নামে যায় এবং এক পর্যায়ে সম্পূর্ণ পানিটা যখন নেমে গেল ওই পুকুরে, তারপর সেই লোক কী করলো, খুব অল্প জায়গায়, বেশি জায়গায় না, সে এই দুইটা সবজি শাক, একটা হচ্ছে লাল শাক, একটা হচ্ছে পালং শাক, সেইখানে রোপণ করলো। এবং এই শাক দুটি সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত শাক। এখানে কোনো ধরনের যে কেমিক্যাল, রাসায়নিক প্রোডাক্ট বা স্প্রে করা হয় এটা থেকে কোনো কিছুই করা হয় না। একদম সম্পূর্ণ উৎপাদিত, অর্থাৎ কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা ছাড়াই এখানে শাকটা উৎপাদন হয়েছে এবং অনেক সুন্দরভাবে উৎপাদন হয়েছে। তিনি খুব অল্প জায়গার মধ্যে এই শাকটা উৎপাদন করছেন, এবং তিনি যদি এই ল্যান্ডটার ম্যাক্সিমামটাই যদি তিনি উৎপাদন করতেন তাহলে হয়তোবা তিনি বাড়ির খাওয়ার পাশাপাশি এটা বাজারও বিক্রি করতে পারতেন, এবং তার যে অর্থনৈতিকভাবে একটা উন্নয়ন সেটাও হতো। কিন্তু যাই হোক, তিনি হয়তোবা সেটা করে নাই। এবার এই প্রথম হয়তোবা তিনি প্রসেসটা দেখছেন এবং তিনি চিন্তা ভাবনা করছেন যে হয় কি না। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে না, ভালোই হয়েছে। আর একটু হয়তোবা যত্ন করলে সবজিটা আরও অনেক ভালো হতো এবং তার ফ্যামিলিগত একটা অর্থনৈতিক উন্নয়ন হইতো, তিনি এটা বাজার বিক্রি করতে পারতেন এবং তিনি সাথে আবার এইটার সাথে তার যে একটা সংসারের যে একটা সাপোর্ট সবজি হিসাবে সেটা থাকতো। যাই হোক, এনার এই উদ্যোগটা আমাকে অনেক ভালো লাগছে, এবং মোটামুটি একটা যে বলাই যায় যে একজন কৃষকের যে একটা ব্রেন, একটা বিনা চাষে যে শাকটা উৎপাদন করছেন মোটামুটি অনেক ভালো। এবং এভাবেই বাংলাদেশ সমৃদ্ধশীল হবে, এগিয়ে যাবে বাংলাদেশ একদিন খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে এবং বাংলাদেশ আগামীর বিশ্বে নেতৃত্ব দেবে।